আমরা সাধারণত স্পেশাল ডেগুলোতে বাইরে খেয়ে থাকি। আর আজ ছিল আমাদের অ্যানিভার্সারি ডে। আর এই অ্যানিভার্সারি ব্লগটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাপি আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আমার পেজে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন থেকেই আমরা এই রেস্টুরেন্টে আসার কথা ভাবছিলাম, কিন্তু বিভিন্ন কারণে সেটা আর হয়ে ওঠেনি। তাই এবার অ্যানিভার্সারিতে এই রেস্টুরেন্টে আসবো বলেই আমরা ঠিক করে রেখেছিলাম। রেস্টুরেন্টে ঢুকে আমি আমার হাসব্যান্ড সত্যি অবাক হয়েছি। এত সুন্দর এনভায়রনমেন্ট, সত্যি মনোমুগ্ধকর। এটা হচ্ছে বুড়িগঙ্গার তীরে বুড়িগঙ্গা রিভারভিউ রেস্টুরেন্ট। 24,000 বর্গফুট ছাদের বিশাল বিশাল নজরকাড়া মাস্তুল সহ এটা ঢাকার সদরঘাটের বিআইডব্লিউটি এর টার্মিনাল ভবন 2 এর 5 তলায়। লিফট দিয়ে উপরে উঠে গেলে এসি রুম, সেখানে না বসলে আছে খোলা ছাদ, আর উপরতলায় বসলে ঘাস, গালিচা, অ্যারাবিয়ান মেনু বা ডিনারের জন্য রয়েছে বুফে। আর আজ আমরা কিন্তু দুজন আসিনি, আমার সঙ্গে আমার মা রয়েছে। আমরা আজকে 3 জন রয়েছি। মার সাথে যেমন আমাদের ভালো লেগেছে, ঠিক বুঝতে পারছিলাম যে আমার মায়ের সময়টাও ভালো কেটেছে। আমি আর মা কিছুক্ষণ গল্প করেছি, ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি। এরপর মাকে বললাম, চলো এবার একটু উপরে যাই, উপরটা নাকি দেখতে আরও অনেক সুন্দর। আপনারা এই জায়গাটা দেখে হয়তো বুঝতে পারছেন যে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য এটা কত পারফেক্ট একটা প্লেস। আমি আর মা উপরে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছেন উপরটাও কত সুন্দর সাজানো গোছানো রয়েছে। আমি যতটুকু শুনেছি উপরে এবং নিচে তারা একই ধরনের খাবার সার্ভ করে না। উপরে এক ধরনের মেনু রয়েছে, নিচে আরেক ধরনের মেনু রয়েছে। প্রায় 600 লোকের একসঙ্গে খাবার পরিবেশনের ব্যবস্থা রয়েছে এখানে। অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু মানুষজন একদমই কম ছিল। আমি আর মা উপর থেকে দাঁড়িয়ে এই ভিউটা দেখছিলাম। আমাদের কাছে খুবই ভালো লাগছিল। আস্তে আস্তে দিনের আলো নিভে যাচ্ছিল আর চারপাশের লাইটগুলো জ্বলতে শুরু করছিল। আর এটা ছিল অন্যরকম এক সৌন্দর্য। আমাদের এখন একটু খিদে পেয়েছে। অ্যাপিটাইজারে আমরা নিয়েছিলাম চিকেন স্প্রিং রোল, চিকেন উইংস। যদিও আমরা ফিশ ফিঙ্গারটা খুঁজছিলাম, বাট তাদের কাছে এই মুহূর্তে ফিশ ফিঙ্গারটা ছিল না। আমি যদি অনেস্টলি বলি তাহলে বলবো চিকেন স্প্রিং রোলটা খেতে আমার অনেক ভালো লেগেছে, কিন্তু চিকেন উইংসে তারা একটু সস বেশি ব্যবহার করেছে। বিকেলের আলো নিভে যাওয়ার সাথে সাথে এই রেস্টুরেন্টের লাইটিংয়ে চারপাশটা ভরে গেল। আর অদ্ভুত সুন্দর লাগছিল দেখতে চারপাশটা। এর মধ্যে আমার হাসব্যান্ড একটা পিৎজা অর্ডার করেছে। এটা হচ্ছে বিফ পেপারনি পিৎজা। আমি আজকে পিৎজা খেতে চেয়েছিলাম, যদিও এখনও আমার চিকেন উইংসটা খাওয়া হয়নি। আর আমার মা পিৎজা খুব একটা পছন্দ করে না। বুঝতে পেরেছিলাম যে মা পিৎজা হয়তো খাবে না। তাই মায়ের জন্য নিয়েছিলাম মাটন দম বিরিয়ানি আর একটা স্পেশাল স্যালাড। যদিও পিৎজাটা অনেক বেশি মজা ছিল, অনেক বেশি চিজ ব্যবহার করা হয়েছে, কিন্তু প্রথমে আমি যখন কিছু খেয়ে ফেলি, পরে আর আমি কিছুই খেতে পারি না। তো সেটাই হয়েছে। খেতে পারি আর না পারি, খুব সুন্দর একটা সময় কেটেছে, এটুকু বলতে পারি। এখানে খাবারের অনেক ভেরিয়েশন রয়েছে, কিন্তু একদিনে তো এত খাবার টেস্ট করা সম্ভব নয়। তাই আমরা আবার এখানে আসব। তবে খাবার দাম আর কোয়ালিটির মধ্যে খুব একটা ব্যালেন্স নেই। নান্দনিক ডেকোর, নদীর বাতাসে চমৎকার সময় কেটে যায়। অন্তত আমার তো আসতেই ইচ্ছে করছিল না। সন্ধ্যার লাইটিংয়ে চারপাশের আবহাওয়াটা একদম পাল্টে গেল, ভীষণ অ্যাট্রাকটিভ লাগছিল। আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।